নমস্কার বন্ধুরা, আমি জয়রাজ খেল গল্প পরিবারে আপনাদের স্বাগত জানাই। ডুরান্ড কাপে গ্রুপ বির ম্যাচে যুব ভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হয়েছিল মোহনবাগান এসজি এবং ডায়মন্ড হারবার এফসি। খেলায় মোহনবাগান অনেকটা এগিয়ে থেকেই শুরু করেছিল। ধারে বারে মোহনবাগানের ধারে কাছে ছিল না ডায়মন্ড হারবার এফসি। আর মোহনবাগান এই খেলায় গোলের মালা পরিয়ে দেয়। 5-1 গোলে মোহনবাগান ম্যাচটি জিতে নেয়। মোহনবাগানের হয়ে অবিশ্বাস্য পারফরমেন্স করেন সাহাল আব্দুল সামাদ, যিনি 2টি অ্যাসিস্ট এবং 1টি গোলও করেছেন। এর পাশাপাশি আরেকজনের কথা বলতে হয়, লিস্টন কোলাসো। তিনিও প্রতি ম্যাচে যেন নতুন করে নিজেকে চেনাচ্ছেন। আর বিদেশিদের মধ্যে মোহনবাগানের জেমি ম্যাকলারেন, জেসন কামিন্স, মনে হয়নি তাদের দেখে যে তারা সিজনের প্রথম ম্যাচ খেলতে নেমেছে। গত বছর যেখানে তারা শেষ করেছিল, যেন সেখান থেকে এই বছর শুরু করলো। তো অল টোটালে বলতে গেলে মোহনবাগান এক অবিশ্বাস্য পারফরমেন্স করে, যেখানে ডায়মন্ড হারবার দাঁড়াতেই পারেনি। অনিত থাপা মোহনবাগানকে 19 মিনিটে এগিয়ে দেয়। এরপর ঠিক 5 মিনিটের মাথায় মোহনবাগানের ডিফেন্সিভ ল্যাপসের জন্য লুকা মার্জিন একটি থ্রু বল পেয়ে যায় এবং সেটি থেকে তিনি গোল করতে ভুল করেননি। এর ফলে স্কোর গিয়ে দাঁড়ায় 1-1। এরপর মোহনবাগান আরো চাপ দিতে থাকে, প্রেসার বাড়াতে থাকে গোল বাড়িয়ে নেওয়ার, যার ফলস্বরূপ 35 মিনিটে ম্যাকলারেন একটি থ্রু বল দিয়ে গোল করে মোহনবাগানকে 2-1 এগিয়ে দেয়। মোহনবাগান প্রথম হাফ শেষ করে 2-1 এগিয়ে থেকে দ্বিতীয় হাফে শুরু থেকে মোহনবাগান আরো তেড়ে ফুঁড়ে খেলতে থাকে, যার ফলে ডায়মন্ড হারবারের নরেশ সিং লিস্টন কোলাসোকে ফাউল করে বসে বক্সের মধ্যে এবং লাল কার্ড দেখে বেরিয়ে যান। ডায়মন্ড হারবার এফসি 10 জনে হয়ে যায়। পেনাল্টি থেকে লিস্টন কোলাসো গোল করে মোহনবাগানকে এগিয়ে দেয়। মোহনবাগানের স্কোর হয় 3-1। এরপরে জানাই ছিল মোহনবাগানকে ধরে রাখা যায়নি। 10 জনের ডায়মন্ড হারবারকে পেয়ে মোহনবাগান চাপ আরো বাড়াতে থাকে, যার ফলে 64 মিনিটে সাহাল আব্দুল সামাদ গোল করেন এবং মোহনবাগান 4-1 এগিয়ে যায়। এবং ঠিক খেলা শেষ হওয়ার 10 মিনিট আগে জেসন কামিন্স তার বাঁ পায়ের অবিশ্বাস্য ভলিতে মোহনবাগানকে 5-1 গোলে এগিয়ে দেয় এবং খেলা শেষ পর্যন্ত 5-1 শেষ হয়। মোহনবাগান এই খেলা জেতার ফলে কোয়ার্টার ফাইনালে প্রবেশ করলো। এবং মোহনবাগানের এই খেলা দেখার পর বলতে হবে যে মোহনবাগানকে রোকার মতো টিম মনে হয় ইন্ডিয়াতে এই মুহূর্তে নেই। কোয়ার্টার ফাইনালে সম্ভবত মুখোমুখি হতে চলেছে মোহনবাগান এবং ইস্ট বেঙ্গল। যদি দুই টিম মুখোমুখি হয় তাহলে আমরা একটা মেগা ডার্বি সিজনের দেখতে পাবো। তো বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন আর আমার এই ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন। টাটা।